এছাড়াও তাদের ক্যাম্পটি পাহাড়ের প্রায় 250 ফুট ওপরে অবস্থিত, যেখান থেকে তৎসংলগ্ন এলাকা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। একমাত্র সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করলেই এই অপারেশন সফল করা সম্ভব বলে তিনি বুঝতে পারেন। তাই তিনি অপারেশনের পূর্বে অপারেশন এলাকার আদলে বিশেষ পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিবিধ প্রশিক্ষণ পরিচালনা করেন। পাশাপাশি শান্তি বাহিনীর গণলাইনকে অনুপযোগী করার মাধ্যমে সারপ্রাইজ অর্জনের জন্য তিনি বেসামরিক যানবাহন ব্যবহারের পরিকল্পনা করেন। এছাড়াও টার্গেট এলাকার নিকটবর্তী ঘাগড়া ক্যাম্পের পরিবর্তে তিনি দূরবর্তী মানিকছড়ি ক্যাম্পকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেন। মানিকছড়ি থেকে লামাছড়ির রাস্তা ছিল বেশ দুর্গম ও দিক নির্ণয় ছিল বেশ কঠিন। এজন্য তিনি 2 জন বিশ্বস্ত লোকাল সোর্স নিয়োগ দেন। গোপনীয়তা রক্ষার স্বার্থে অপারেশনের 72 ঘণ্টা আগেই তিনি সোর্সদের জনবিচ্ছিন্ন করে রাখেন। পরিকল্পনা